হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কুরবানি ঈদের বন্ধুদেরকে নিয়ে গিয়েছিলাম সিলেট শ্রীমঙ্গল। 2 দিনের একটি ট্যুর ছিল। কর্মব্যস্ততার কারণে কারোরই ওরকমভাবে সময় হয়ে উঠছিল না। তারপর সবাই একসাথে প্ল্যান করে চলে গিয়েছিলাম সিলেট শ্রীমঙ্গল। আমরা ঈদের দিন রাতে হানিফের টিকিট আগের থেকে কাটা ছিল, শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যেহেতু ঈদের দিন রাতের বেলা ছিল, সব কিছুই ফাঁকা ছিল। এখন হোটেল বিরতিতে চলে আসলাম, টুকটাক কিছু নাস্তা করব। হোটেল বিরতির পর আমাদের বাসটি আবারও গন্তব্য পথে ছুটে চলল। রাতের বেলা একটু ভয়ও লাগছিল, আবার আনন্দও লাগছিল। ভোর হয়ে গিয়েছে। ভোরের যখন 4:30-5টা বাজে, ওই সময়টাতে খুবই ভালো লাগে। যেমন ভোর হয়ে গিয়েছে, আমাদের বাসটি শ্রীমঙ্গল শহরে নামিয়ে দিয়েছে। শ্রীমঙ্গল শহরে নামার পর আমাদের যে রিসোর্টটি ছিল, টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম, শহর থেকে একটু ভিতরে, আমরা একটি জিপ গাড়ি ভাড়া করে নিয়েছি। আর আপনাদেরকে একটি কথা বলতে চাই, সিলেটের বা শ্রীমঙ্গলের যে কোনো জায়গায় যখন যাবেন, তখন অটো হোক, জিপ গাড়ি হোক, সিএনজি হোক, সব কিছু আগের থেকে দরদাম করে নেবেন। না হলে পরবর্তী সময়ে আপনার জন্য সমস্যা হবে। আমরা জিপ গাড়ি একটি ভাড়া করে নিয়েছিলাম রিসোর্ট পর্যন্ত। সবাই জিপ গাড়িতে সবুজ প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে চলে গেল রিসোর্টে। যেহেতু ঈদের পরের দিন সকালবেলা, তো রিসোর্ট তো জানেনই সবাই ছুটিতে, কেউ ছিল না। তারপর আমরা যার কাছে বুকিং দিয়েছিলাম তাকে কল করেছি। কল করার পর সেই দিনও আপনার রিসোর্ট ফাঁকা ছিল না, সব বুক ছিল। আমাদের যে ভিলাটি ছিল মোটামুটি ভালোই ছিল। আমরা গিয়েছিলাম 7 জনের। দেন আমরা হোটেলে একটু ফ্রেশ হয়ে সবাই তাড়াহুড়ো করে কিছু খেয়ে বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য দেখতে। আমরা 2টি অটো ভাড়া করেছিলাম ঘোরার জন্য। দুপাশে সবুজ প্রকৃতির মাঝে আমরা ছুটে চলে যাচ্ছি। দুপাশে সবুজ প্রকৃতির মাঝে আমরা ছুটে চলে যাচ্ছি। বাগানে দেখতে পাচ্ছিলাম যে কিছু দিদিরা কাজ করছিল। আমরা দিদিদের সাথে কিছু কথা বললাম, এখানে অনেক ছবি টবি তুললাম, সবাই একসাথে রিলস বানালাম। খুব সুন্দর ছিল রাবার বাগান। দূর যেতে যেতে আমরা একটি বনের ভিতরে ঢুকে পড়লাম। বনের চারপাশ দেখে আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা অ্যামাজনে আছি। খুব সুন্দর লাগছিল, আবার ভয়ও লাগছিল। এখানে আমাদের অটো যে মামা ছিল চালক, তিনি বলছিল যে এখানে নাকি বন্য পশু প্রাণীর আক্রমণও হয়ে থাকে, তো আমাদেরকে সতর্ক থাকার জন্য বলা হয়েছিল। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম বিশাল বড় একটি চা বাগান। এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমরা এখানে কতক্ষণ দাঁড়ালাম, ছবি তুললাম, প্রকৃতিটিকে অনুভব করলাম।
যেহেতু আমরা নন স্টপ ঘোরার উপরই আছি, কোনো ঘুম নেই, কিছুই নেই, রেস্টও নিতে পারিনি। তো আমরা চিন্তা করলাম, বনের ভিতরে আমরা দেখতে পেলাম যে সেখানকার স্থানীয় কিছু মানুষ আনারস, জাম্বুরা, পেয়ারা এগুলো বিক্রি করছিল। তো আমরা আনারস খেলাম। আনারসটা খুবই মজার ছিল এবং মিষ্টি ছিল। আর যে কোনো কিছু খেতে হলেও সেখানে আগের থেকে দরদাম করে নেবেন। ভালো লাগলো, খেয়ে ফেললাম, পরে কিন্তু একটা ঝামেলা হতে পারে। তো খাওয়ার আগে আপনার অবশ্যই দামাদামি করে নেবেন, সেটা ভালো। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শ্রীমঙ্গলের দ্বিতীয় দিন। আমরা একটি নোয়া ভাড়া করে শ্রীমঙ্গল থেকে সিলেট গিয়েছি। প্রথমে গিয়েছি সিলেট শাহজালাল মাজার এবং শাহপরান মাজার। সেখানে ঘোরার পর তারপর আমরা গিয়েছিলাম জাফলং, সিলেট জাফলং তামাবিল। তো সকাল, যেহেতু আমরা ঈদের দিন রাতে রওনা দিয়েছিলাম, সবাই খুব টায়ার্ড ছিলাম, তো আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। ভাগ্যিস আমাদের ড্রাইভার আঙ্কেল এসে আমাদেরকে কল করে ঘুম থেকে উঠিয়েছে। তাড়াহুড়া করে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা সেরে চলে গিয়েছি সিলেট। শ্রীমঙ্গল থেকে সিলেটে যে আমরা গিয়েছি, সেই প্রকৃতির ভিউজগুলো আপনারা এখন উপভোগ করবেন।
চলে এলাম আমরা শাহজালাল মাজার, সেখানে মাজার জিয়ারত করলাম। দেন শাহজালাল মাজার থেকে চলে গেলাম শাহপুরান মাজার। শাহপুরান মাজার জিয়ারত করার পর চলে গেলাম জাফলংয়ের উদ্দেশ্যে।
পার হওয়ার পর দেখতে পেলাম অল্প অল্প করে পাহাড় আমাদের দিকে উঠে দিচ্ছিল। এত সুন্দর লাগছিল, বিশ্বাস করুন, খুবই সুন্দর লাগছিল। এখানে আর একটি জিনিস বলে রাখছি, পাহাড়ের মাঝখান দিয়ে যে সাদা সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো আসলে ছোট ছোট ঝর্ণা। এত সুন্দর লাগছিল, বলার মতো না। চলে এলাম তামাবিল।
আর সেই দিনে এত গরম ছিল, তো আমরা মোটামুটি সবাই ছাতা নিয়ে নিয়েছি। আর আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেখানে জাফলং থেকে যখন নৌকা নেবেন মায়াবী ঝর্ণার, আরও সেখানে অনেক চা বাগান আছে, তো নৌকা যখন ভাড়া করবেন তখন অবশ্যই তার সাথে দামাদামি করে নেবেন। সে অনেক কথা বলবে যে সরকারি রেট, হ্যাঁ সরকারি রেট যেটি আছে সেটি বিবেচনা করেই আপনি দরদাম করে এই নৌকা ভাড়া করে নেবেন। তো আমরাও সেটি করেছি, একটি নৌকা ভাড়া করে নিয়েছি। মামা খুব ভালো ছিল, আমাদেরকে খুব সাপোর্ট দিয়েছে। তীব্র গরমের থেকে একটু শীতল হতে আমরা তড়িঘড়ি করে নেমে পড়লাম পানিতে। মায়াবী ঝর্ণার কাছাকাছি আমরা চলে এসেছি। যেহেতু ঈদের সিজনে আমরা ঘুরতে গিয়েছিলাম, তো মানুষের ভিড় ছিল। অনেক ছোট ছোট দোকান দেখা যায় যে ইন্ডিয়ান পণ্য বলে বিক্রি করে, তো আপনি একটু দেখে বুঝে শুনে সেগুলো দামাদামি করে কিনবেন। আর মায়াবী ঝর্ণার সেখানে আমার একটি ছবি আছে, আমার ভিডিওর উপরে দেখা যাচ্ছে। মায়াবী ঝর্ণার থেকে একটু ঘোরাফেরা করে পানিতে একটু আনন্দ করে চলে আসলাম। আবার শ্রীমঙ্গলে এসে ডিনার করে বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে রিসোর্টটা একটু ঘুরে দেখা যাক, কারণ আমরা সবকিছু এত তাড়াহুড়ার মধ্যে ছিল যে রিসোর্টটা সুন্দর করে ঘুরে দেখতে পারিনি। ছোটবেলার কথা মনে পড়ে গেল, তো বন্ধুরা মিলে বাচ্চাদের খেলায় অংশগ্রহণ করলাম। দ্বিতীয় দিন শ্রীমঙ্গলে বিদায়ের পালাটি খুব কষ্টকর। আমরা এর আগের দিন রাতে সুইমিং পুল ছিল, সুইমিং পুলে সুইমিং করেছিলাম। তখন রাত 3টার মতো এরকম বাজে। সুইমিং করার পর তারপর আমরা এখন চেক আউট করবো। তো রিসোর্টটি আপনাদেরকে দেখাচ্ছি, যদিও রিসোর্টটি ভালো মতো এক্সপ্লোর করা হয়নি, এখন দেখাচ্ছি। আমার মতে টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম এর যারা কর্তৃপক্ষ আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছে, তাদের বিভিন্ন বিষয়ে আরেকটু সতর্ক হওয়া উচিত এবং কাস্টমার সার্ভিসটি একটু গুরুত্ব দেওয়া উচিত। কারণ দূর দূরান্ত থেকে পর্যটকরা যদি সেরকমভাবে সাপোর্ট না পায় রিসোর্ট থেকে, তাহলে তো একটু সমস্যা, তাই না? তো আমরা রিসোর্ট থেকে বের হয়ে গিয়েছি। এখন আমরা যাচ্ছি আমার একটি খালার বাসায়। আমার খালা শ্রীমঙ্গলে থাকে, সেই খালার বাসায় যাচ্ছি।
খালার বাসায় গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছি মণিপুরি পাড়া। শ্রীমঙ্গলের আদিবাসীরা যেসব ফেমাস কাপড় বানায় সেগুলো বিক্রি হয়। সো আমরা সেখানে চলে গিয়েছি। শ্রীমঙ্গলের এই মণিপুরি পাড়াটি, আপনারা যদি শ্রীমঙ্গলে এসে কিছু কেনাকাটা করতে চান বা শ্রীমঙ্গলের ঐতিহ্য কিছু জিনিস কিনতে চান বা কাপড় কিনতে চান, তাহলে চলে আসবেন মণিপুরি পাড়ায়। মণিপুরি পাড়া থেকে আমরা চলে গিয়েছি বিলাস বিলাস কাউন্টারে। আমাদের বাস ছিল 6:30টায়। বিলাস কেটেছি কারণ টিকিট পাওয়া যাচ্ছিল না। বিলাসই ছিল, বিলাস এসি। আমরা বিলাসে করে চলে আসলাম ঢাকা। সব মিলিয়ে আমাদের ট্যুরটি খুবই ভালো ছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন